নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মনে একটা এখন প্রশ্ন যে আমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর যে পরীক্ষাটা হয়েছিল সেটা কি এখন বাতিল হয়ে যাবে? কারণ তোমরা সবাই জানো আর কি, সরকার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে টিএমসি সরকার ছিল আমাদের, এখন বর্তমানে বিজেপি সরকার এসছে। সরকার তো চেঞ্জ হয়ে গেছে, তো সবার মনে এখন একটাই প্রশ্ন, যে পরীক্ষা কি ক্যান্সেল হয়ে যাবে? এক্সপিরিয়েন্সের যে 5 নাম্বার ছিল সেটা পাবো কি পাবো না? এছাড়াও নানান রকমের প্রশ্ন থাকতে পারে। কতদিন পরে রেজাল্ট আউট হবে? সরকার চেঞ্জ হলো, সময় লাগতে পারে। তো এই এগুলো আমরা একটা ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু গ্রো করে দাও। ছোট চ্যানেল বলে একটু অবহেলা করছো তোমরা, এটা করো না প্লিজ, হাত জোর করে বলছি, একটু চ্যানেলটাকে গ্রো করে দাও। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে আমরা দেখি যে পরীক্ষার কি খবর, কি কি হতে পারে। সবার মনে চিন্তা, পরীক্ষা কি বাতিল হবে? দেখো, রাজ্য সরকার আমাদের চেঞ্জ হয়েছে, খুব ভালো কথা। যেই সরকার এসছে এটা একটা আইনি প্রক্রিয়া, যেহেতু এটি কোর্ট থেকেই বলা ছিল যে পরীক্ষাতে আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষা নিতে হবে, এবং সেটি কোর্টের নিয়ম মাফিক হচ্ছিল। তো আমার যতদূর যা মনে হয়, এটা পরীক্ষা কোনো বাতিল হচ্ছে না। পরীক্ষা কোনো বাতিল হচ্ছে না, অর্থাৎ পরীক্ষা কিন্তু যেটা হয়ে গেছে সেটাই পরীক্ষা হয়ে গেছে। এবার একটা প্রশ্ন থাকতে পারে কি, এক্সপিরিয়েন্সের 5 নাম্বার কি অ্যাড হবে? কারণ যেহেতু রাজ্য সরকার চলে গেছে, এবার আমাদের নতুন সরকার এসছে, বিজেপি সরকার এসছে, সে কি চাইবে এক্সপিরিয়েন্সের 5 নাম্বারটা অ্যাড করতে? তো এটার উত্তর হচ্ছে এক্সপিরিয়েন্সের 5 নাম্বার অ্যাড হবে। এটা খুব দুঃখের সহিত জানাতে হচ্ছে যে এটা এক্সপিরিয়েন্স নাম্বার অ্যাড হবে। কারণ দেখা যাবে যে আগের যারা এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট ছিল, গ্রুপ সি পরীক্ষার ক্যান্ডিডেট ছিল, তারা যেহেতু সেই কাজটি করতো, অর্থাৎ তাদের একটা এক্সপিরিয়েন্স ছিল, তো সেখানে আমাদের ওরা এক্সপিরিয়েন্স নাম্বার কিন্তু 5 নাম্বার পেয়ে যাবে। এবার এটার উপরেও যে কেস হবে না তার কোনো গ্যারান্টি নাই, তবে আশা করি কেস কাছারি কিছু হবে না, এক্সপিরিয়েন্সের 5 নাম্বার ওরা পেয়ে যাবে, আমার যতদূর যা মনে হয়। এরপর দেখা যাক, সব তো সরকারের হাতে, দেখা যাক সে কি করে। কতদিন পরে রেজাল্ট দিবে? মেন ব্যাপার হচ্ছে কতদিন পরে রেজাল্ট দিবে। দেখো, রাজ্য সরকারের যে সমস্ত লোকরা, অর্থাৎ এই যে ডাব্লিউবিএসএসসি, এই যে এসএসসি বোর্ডের যেসব লোক ছিল, তারা কিন্তু রাজ্য সরকারের কর্মচারী। কি, রাজ্য সরকারের কর্মচারী, অর্থাৎ রাজ্য সরকার যবে চাইবে বা চাইতো তারা কিন্তু সেই নিয়ম মাফিক কাজ করতো। ঠিক আছে, তো এখন এবার সরকার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এবার সেখানে সময় লাগতে পারে কি 1 মাস 1.5 মাস সময় লাগতে পারে। কিন্তু আগে আমরা একটা রেজাল্টের দিন দেখেছিলাম যে এই মে মাসের ফার্স্ট উইক মে মাসের মে ফার্স্ট উইক মে মাসের ফার্স্ট উইকে তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি রেজাল্ট আউট হতে পারে। সেক্ষেত্রে যদি সরকার মনে করে আর কিছুদিন লেট করবে, বা 1 মাসের মধ্যে আশা করি রেজাল্ট বেরিয়ে যাবে। সরকার পরিবর্তনে কি এফেক্ট পড়বে কিনা? দেখো, পরিষ্কার কথা হচ্ছে এই সরকার আমাদের নতুন এসছে, কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যতেও বিজেপি সরকার, প্রথমবার আমাদের এখানে। তো আশা করা যায় সরকারে কোনো রকম এফেক্ট পড়বে না। এই সরকার যথেষ্ট ভালো করবে, আমার যতদূর যা ধারণা, এই সরকার যথেষ্ট ভালো করবে। তো এই এবার এখানে বলা হয়েছিল 5 বছর, এখানে বলা হয়েছিল 5 বছর, 5 বছরের ছাড় একটা তোমরা দেখতে চলেছ, অর্থাৎ যাদের 18 থেকে 30 ছিল তাদের এবার বেড়ে কি হয় 18 থেকে 35 বছর। ঠিক আছে, এবার ডাব্লিউবিপি, এসএসসি, টেট, এগুলো যেগুলো রেজাল্ট আটকে ছিল, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কোনো পরীক্ষা বাতিল হচ্ছে না, কোনো এক্সাম বাতিল হচ্ছে না। এগুলোর যথাসময়ে মেরিট লিস্ট প্রকাশ পাবে। এসএসসি, ডাব্লিউবিপি, টেটের যে ইন্টারভিউ ছিল 2022-এর যে ইন্টারভিউ ছিল, ইন্টারভিউয়েরও যথাসময়ে আমাদের ইন্টারভিউর পরিস্থিতি যখন আমাদের অনুকূলে আসবে আর কি, সরকার গঠন হবে, তারপরে নির্দিষ্ট নিয়ম মেনে এই ডেট দিয়ে ইন্টারভিউ প্রস্তুতি শুরু হবে। ডাব্লিউবি সেম, ডাব্লিউবিও রেজাল্ট হবে। এসএসসি গ্রুপ সি তো বলে দিলাম মে মাসের ফার্স্ট উইক অথবা মে মাসের শেষের দিকে। ঠিক আছে, তো এতদিন পর রেজাল্ট দেবে। তো ভালো খবর, সরকার আমাদের চেঞ্জ হয়েছে, এবার এই সরকার এসছে, এই সরকার আশা করি আমাদের ভালো করবে, এবং নিয়ম মাফিক যে আমাদের প্রতিশ্রুতিগুলি দিয়েছিল আর কি, বছরে চাকরি
প্রত্যেক বছর প্রাইমারি টেট হওয়া, প্রত্যেক বছর পুলিশের রিক্রুটমেন্ট, প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হওয়া, আশা করা যায় বিজেপি সরকার এসে প্রত্যেক রিক্রুটমেন্টগুলো সম্পূর্ণ করবে। তো আমাদের মেন পরীক্ষা ছিল যে পরীক্ষা, আমাদের মেন ব্যাপার ছিল পরীক্ষা কি বাতিল হবে, তো একদম না, পরীক্ষা কোনো বাতিল হচ্ছে না। এক্সপিরিয়েন্সের নম্বরটা ওরা অ্যাড হবে এবং মে মাসের ফার্স্ট উইকে অথবা মে মাসের শেষের দিকে আমাদের ডাব্লিউপি রেজাল্ট আউট হতে পারে। তবে ইন্টারভিউ কিন্তু খুব বড় একটা পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ ইন্টারভিউয়ের যে কোশ্চেন কিরকম কি করবে সেটা কিন্তু একটা পরিবর্তন হতে চলেছে। তোমরা যদি চাও তবে আমি কিন্তু একটা ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও করতে পারি, অর্থাৎ ইন্টারভিউ কিন্তু প্রশ্ন খুব একটা পরিবর্তন হতে কিন্তু চলেছে, আমি আগে থেকেই বলে রাখলাম। তো সেটা তোমরা যদি চাও আমি একটা ভিডিও করে তোমাদের মাধ্যমে জানিয়ে দেবো। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা একটু পাশে দেবো। ধন্যবাদ।